হুজুর, আপনি আমরা সবাই আল্লাহকে তো দেখিনি। জি না। জান্নাত দেখেছি? না। জাহান্নাম দেখি না। পুলসিরাত? না। আমরা এসব কিছুই দেখিনি। এগুলো যে আছে, আল্লাহ একজন আছেন, জান্নাত জাহান্নাম যে আছে, এগুলো শুধু আমরা একজন মানুষ থেকে শুনেছি, তাই না? জি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এটা জানি না যে আসলে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কিনা। আমরা এটা জানি না, শুধু আমরা নবীর কথার উপর বিশ্বাস করেছি। জি। এখন নবী কি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন, এটা আপনি কিভাবে বুঝবেন, কিংবা আমরা কিভাবে বুঝতে পারি, আমরা কিভাবে যাচাই করতে পারি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। আপনার শরীর সুস্থ? আলহামদুলিল্লাহ। আপনি যদি আপনার সংক্ষেপে আপনার একটু পরিচয়টা দিতেন। আমার সংক্ষিপ্ত পরিচয় হলো এখানেতেই দেই নাকি? জি জি। আমি মোহাম্মদ আবুল কালাম। জি। আমি জন্মগতভাবে আমার স্থায়ী ঠিকানা হলো কুমিল্লা জেলা বরুড়া থানা, গ্রামের নাম হলো পুষ্কুনি পাড় বলে। আচ্ছা আচ্ছা। আর আমার লেখাপড়ার জীবন আল্লাহ তাআলা চাঁদপুরে আনছে, জাফরাবাদের থেকে ফারেক হয়েছে। মাশাআল্লাহ। তার পরক্ষণে আল্লাহ তাআলা এই নগণ্য হিসাবে খেদমতের জন্য কবুল করছিল। এই স্টেশনের ছোট্ট একটা মসজিদের থেকে আল্লাহ তাআলা মেহনত করাই এখন দোতলা মহিষাদী বাজার মসজিদটা। বাজার মসজিদটা। এখানে কত বছর ছিলেন হুজুর? এখানে সর্বোপরি আমার 37 বছর। 37 বছর একটা মসজিদে ছিলেন। মসজিদের ইমাম ও খতিব। হ্যাঁ, তার সাথে সাথেই আল্লাহ তাআলা দ্বীনি ছোট্ট একটা প্রতিষ্ঠান মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, যেটার সামনে আমরা বসে আছি। যেটার সামনে আমরা বসে আছি, আল্লাহ তাআলা এটুকটুকু করাইছে। এখন বাহ্যিকতার কাছে এসে গেছি, মাদ্রাসার সাথে একটু আমনের জড়িত আছি, যে আল্লাহ তাআলা রাখছে এখনো আর কি। আচ্ছা হুজুর, আপনার বয়স কত? বয়স তো মনে করেন আগের দিনে তো আর এত জন্ম তারিখ রাখে নাই, তারপরও আনুমানিক প্রায় 70-এর কাছাকাছি। 70-এর কাছাকাছি। মাশাআল্লাহ। যাক, 70-এর কাছাকাছি। হুজুর, আমি আপনাকে কিছু প্রশ্ন করব, যে প্রশ্নগুলো মূলত একজন নাস্তিকের, একজন না প্রায় সব নাস্তিকের, তারা এই প্রশ্নের উত্তরগুলো না পেয়ে তারা ইসলামের পথ থেকে সরে যাচ্ছে, ইসলাম বিদ্বেষী হচ্ছে, যেটা খুবই দুঃখজনক একটি ব্যাপার। তো আমি একটি গবেষণা করছি, সেই গবেষণায় এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে একটি কাজ করছি। আমি জানি না আমার দ্বারা সম্ভব হবে কিনা, এই জন্য আমার ক্ষুদ্র জ্ঞানের উপর নির্ভর করছি না। আমি অনেক আলেমদের সঙ্গে কথাবার্তা বলছি, তাদের মুখ নিঃসৃত জবাবগুলো শুনবার চেষ্টা করছি আর কি। এখন আপনার উপস্থিত বুদ্ধির আলোকে আপনি যতটুকু পারেন এই প্রশ্নের উত্তরগুলো একটু দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় আমাদের। হুজুর, আমরা সবাই আল্লাহকে তো দেখিনি। জি না। জান্নাত দেখেছি? না। জাহান্নাম দেখি না। পুলসিরাত? না। আমরা এসব কিছুই দেখিনি। এগুলো যে আছে, আল্লাহ একজন আছেন, জান্নাত জাহান্নাম যে আছে, এগুলো শুধু আমরা একজন মানুষ থেকে শুনেছি, তাই না? জি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুঃখজনক ব্যাপার হচ্ছে তাকেও আমরা দেখিনি। জি না। তবে 1450 বছর ইতিহাসটা সুদীর্ঘ নয়, যে কারণে ইতিহাসগুলো সংরক্ষিত আছে বলে, হাদিসগুলো পাচ্ছি বলে আমরা বিশ্বাস করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এবং তার উপর ওহী অবতীর্ণ হয়েছে, তিনি একজন নবী, সত্য নবী। এখন একজন মানুষের উপর নাজিল হয়েছে পবিত্র কোরআন। জি। আমরা সেটা বিশ্বাস করে নিয়েছি আল্লাহর বলে। জি। আমরা এটা জানি না যে আসলে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কিনা। আমরা এটা জানি না, শুধু আমরা নবীর কথার উপর বিশ্বাস করেছি। জি। এখন নবী কি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন, এটা আপনি কিভাবে বুঝবেন, কিংবা আমরা কিভাবে বুঝতে পারি, আমরা কিভাবে যাচাই করতে পারি? নবী কি সত্য বলছেন না মিথ্যা বলছেন, এটা আমাদের যাচাইয়ের বিষয়টা হইল, আমরা না দেখা সর্বপ্রথম প্রত্যেক আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করবেন, আদম আলাইহিস সালাম হাওয়া থেকে শুরু করে, এবং এই মানুষগুলো আল্লাহর পরিচয় কিভাবে পাইব, এই জন্য প্রত্যেক যুগে যুগে আল্লাহ তাআলা নবী পাঠাইছেন। তো ওই কাউমদেরকে ওই আল্লাহ তাআলার পরিচয়ের সম্পর্কে নবীরে বলছে আপনি দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তো একজন প্রতিনিধি তার যার মাধ্যমে আল্লাহর পরিচয় বলতেছে, আল্লাহ তাআলা একজন আছেন, না দেখে আমরা আল্লাহরে বিশ্বাস করব। তো আল্লাহ তাআলা ওনার ওই প্রতিনিধির নামটাও ওই সাথে রেখে দিয়েছে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ,
মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর পরিচয় যে একজন আল্লাহ লা আছে, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে এই কালিমাটা, এই যে একটা বাক্য, এটা আমরা কোথা থেকে শুনেছি? এটা তো আপনাকে আল্লাহ কানে কানে মুখে বলে দেয় না। না 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 না, এটা তো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা শুনেছি। আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে শিখিয়ে দিয়েছে যে আমার আমরা নবীকে কিন্তু বলেন যে হুজুর জিবরাইল আলাইহিস সালামকেও দেখিনি। না, আমরা জিবরাইল আলাইহিস সালাম, তো আমরা কিভাবে বিশ্বাস করব যে আসলে জিবরাইল আলাইহিস সালাম বলতে কেউ ছিলেন এবং তিনি আল্লাহর পয়গাম নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন? কিভাবে বুঝবো আমরা? আমরা বুঝবো কিভাবে? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই বুঝার জন্য তিনার পক্ষ থেকেই হ্যাঁ, এগুলার প্রতিনিধিত্ব, যেমন কালিমে মুজাম্মেলের ভিতরে বলে দিছে ওয়া মালাইকাতিহি, এবং কোরআনও সাক্ষী আছে যে আল্লাহ তাআলা, ফেরেশতাও আছে আল্লাহ তাআলার সৃষ্টি, তো ফেরেশতাও আছে আল্লাহ তাআলা বানাইছেন। তো আমরা যদি আল্লাহরে বিশ্বাস করি, ফেরেশতাও আছে, মালায়েকা অনেক ফেরেশতা আছে, অনেক ফেরেশতা আছে, হ্যাঁ, এবং এগুলো তো সব আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। আল্লাহর থেকে তো আপনি শুনেননি, আমি না, শুনিনি, আমরা আল্লাহ কেউ থেকে শুনিনি আমরা। শুনিনি, না আমরা আল্লাহ থেকে আমার শুনিনি। প্রশ্ন তো এখানেই যে আমরা এটা কিভাবে বিশ্বাস করব যে নবী আমাদেরকে সত্য বলেছেন কিনা? নবী আমাদেরকে সত্য বলেছেন কিনা, নবীর যেহেতু আল্লাহ তাআলা সত্যের সিল মোহর দিয়া ওনার প্রতিনিধি বানাইয়া, এবং আল্লাহ তাআলার কথাগুলা, এবং ওনাকে যে প্রতিনিধি বানিয়েছেন, হ্যাঁ, এটার প্রমাণ এটা কি? আল্লাহ তাআলার মনোনীত বিষয়, আল্লাহ তাআলার ইচ্ছা আছে। আল্লাহর পরিচয়টা কিন্তু আমরা আল্লাহ কেউ একজন আছেন, হ্যাঁ, এটা কিন্তু এই পরিচয় আমরা পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো জানতে চাচ্ছি আল্লাহ আছেন কিনা, আল্লাহ নামের এই সত্তাটার পরিচয় আমাদেরকে সত্য বলেছেন কিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিভাবে বুঝবো? এইটা আমরা কিভাবে, যেটা তো এটা বোঝার কোনো উপায় নাই। এটা বুঝার কোনো উপায় নাই। আচ্ছা, এটা বুঝার কোনো উপায় একটা নাই। উপায় হয়তো থাকতে পারে যে আমরা নবীর জীবনীটা আমরা যদি একটু অধ্যয়ন করি, জি নবী মানুষটা যদি পুরো তার জীবন জুড়ে একজন সৎ মানুষ হয়ে থাকেন, জি নিখুঁত এবং নিখাত মানুষ হয়ে থাকেন, জি, তাহলে আমরা মনে করতে পারি যে না, এই মানুষটা সত্য বলেছেন, তাই না? সত্য বলেছেন, অর্থাৎ অবশ্যই নবীর জীবনীটা। জীবন এটা। আচ্ছা, আর স্বাভাবিক আমরা দুনিয়াতে একটা ভালো লোকের কথাই শুনতে হ্যাঁ, চাই, হ্যাঁ, হ্যাঁ। কারণ দুনিয়াতে একটা আচ্ছা। লোক সমাজে বসবাস করে, হুজুর, কিন্তু একটা লোক আমরা ভালো প্রসঙ্গত বলে চাকরি রাখছি, করি। হ্যাঁ হ্যাঁ, নবুয়তের দাবি নিয়ে কিন্তু অনেকেই এসেছিলেন, অনেকেই নিজেকে নবী বলে দাবি করেছিলেন, আমরা কিন্তু তাদেরকে মিথ্যা বলছি, তাদের বিশ্বাস করিনি। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছি। জি এখন এটা কোনোভাবে আমাদের কাছ পর্যন্ত এসেছে, আমাদের কান পর্যন্ত পৌঁছেছে, সে কারণে আমরা নবী মুহাম্মদকে সত্য নবী বলে জানি। বাকি যারা নবুয়তের দাবিদার ছিলেন তাদেরকে আমরা কালে কালে তারা মিটে গেছেন, তাদের মানে এতটা প্রসিদ্ধি পায় নাই, আমরা তাদেরকে ভুলে গেছি কিংবা তাদেরকে বিশ্বাস করি না। হ্যাঁ, এখন নবীর জীবনী নিয়ে আমরা যদি একটু ঘাটাঘাটি করি, তাহলে এখানে অসংখ্য জিনিস পাই যেগুলো আসলে একজন নবী হিসেবে বেমানান লাগে। যেমন আপনি নবীজির অনেকগুলো বিয়ে করেছেন, যেমন 36টা এই পর্যন্ত আমার পাওয়া 36টা বিয়ে করেছিলেন তিনি। এতদূর সত্ত্বেও তার অসংখ্য দাসী ছিল, তাদের সঙ্গে তিনি স্ত্রীর মতো ব্যবহার করতেন। এরপরেও তিনি নারীদের কাছে গিয়ে বলতেন, তুমি আমাকে সমর্পণ করো, তোমার নিজেকে আমার কাছে সমর্পণ করো। যারা সমর্পণ করত, হিবা করত, যেটা হাদিসের ভাষায়, তাদের সঙ্গে নবী স্ত্রীর মতো আচরণ করতেন। তো নাস্তিকরা বলছে নবী একজন কামুক ছিলেন, নবী স্ত্রীদেরকে বেশি পছন্দ করতেন, মেয়েদেরকে ব্যবহার করবার জন্য এই আল্লাহ নামের একটা ফেক আইডি ব্যবহার করে মানুষকে ধোঁকা দিয়েছেন। আপনি এই প্রশ্নের উত্তরে কি বলবেন? যেমন আমি কয়েকগুলো বিয়ে তো একদমই মানা যায় না। নবীর যায়েদ বিন হারেসার পুত্র, পালক পুত্র, তৎকালীন যুগে পালক পুত্রকে নিজের পুত্র বলে মনে করা হতো, সেই পালক পুত্রের স্ত্রীকে নবী বিয়ে করেছিলেন, এবং এটা কোরআনের আয়াতও এসেছে, ঠিক আছে? তারপরে 53 বছর বয়সে হুজুর 6 বছরের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন, যেটা আমাদের সমাজেও যদি আমার বোনকে যদি কোনো একজন 53 বছরের বৃদ্ধ বিয়ে করতে চায়, আমার 6 বছরের বোনকে, আমি কিন্তু সেটা মানবো না। ঠিকই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এটা মানতে পারছিলেন না, কিন্তু নবী তখন বলেছেন যে ওই যে ওহির কথা, যে জান্নাতে বিয়ে হয়েছে, আমি স্বপ্ন দেখেছি আয়েশার সঙ্গে আমার বিয়ে হয়েছে, এসব কথা বলে পরে তারা সরল মনা ছিলেন, তারা বিশ্বাস করে নিয়েছেন। তখন এটাকে একটা ঐশিক বিষয় মনে করেছেন যে এটা আল্লাহর ইচ্ছা, সেজন্য বিয়েতে আর দ্বিমত করেন নাই, তো বিয়েটা করেছেন। এখন এই বিয়েটা নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা তো আছেই, কিন্তু আলোচনা যেগুলো হয় আমাদের মুসলিম বিশেষজ্ঞরা যেগুলো বলেন যে অনেক হিকমত আছে নবীর বিয়ের পেছনে। আপনি আসলে কোন হিকমত, কোন হিকমত আছে বলে মনে করেন কিনা?
আমার এখানে জানা মতে যেহেতু স্বল্প জ্ঞানে উদ্দের কিছু বলতে পারবো না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30টা 35টা বিয়ে করছেন, ওই সম্পর্কগুলা বিস্তারিত বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ, সংক্ষিপ্ত জীবনের ভিতরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের স্বার্থে জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু আমরা পড়ছি ছোটখাটো ওনার জীবনের ভিতরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে নিজের আমিত্বের জন্য কিছুই করেন না, একমাত্র ইসলামের জন্য করছেন। আচ্ছা তো যে আচ্ছা হুজুর, একমাত্র ইসলামের জন্য বিয়েটা করেছেন, বিয়েগুলো করেছেন, হ্যাঁ, ইসলামের জন্য বিয়ে কেন করতে হবে, এই প্রশ্নের উত্তরটা আপনি কি দিবেন? এই প্রশ্নের উত্তরটা যেহেতু দেখা গেছে তখন মুসলিম হয়েছে, কাফের থেকে মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে দেখা গেছে তারা আল্লাহ তাআলা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন বুঝাইছে, তখন এই দিনের জন্য কাফেরদের সাথে মোকাবেলা করতে হয়েছে। মোকাবেলা করতে যাইয়া তারা দেখা গেছে তাদের মানে স্ত্রী বিধবা, তার কারণ তার জীবন যাপনের হেফাজতের জন্য তো কেউ নেই, স্বামী ছিল। আচ্ছা, এখানে আপনি বললেন যে কাফেরদের সঙ্গে যুদ্ধ হয়েছে এবং বিশেষ করে কাফের মহিলারা বিধবা হয়ে গেছে, তখন সেই বিধবা মহিলাদের একটা আশ্রয়ের জন্য নবী বিয়ে করেছেন। নবীর বিয়ে কেন করতে হলো? নবী বিয়ে না করে কোনো সাহাবীদের সঙ্গে বিয়ে করে দিতে পারতেন, এটা করতে পারতেন না? নবীকে কেন বিয়ে করতে হবে? নবী কেন বিয়ে করতে হবে? তাহলে এখানে বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজের ইচ্ছা, আমরা জানি যে আল্লাহ তাআলার পক্ষের থেকে যে কোনো বিষয় রাসূলের কাছে না পৌঁছা পর্যন্ত রাসূল কিছুই করেন না নিজে। এটা তো আপনি জানেন, আমি জানি, এটা একজন নাস্তিক কিভাবে বিশ্বাস করবে? এটা তো রাসূল নিজে আমাদেরকে শুনিয়েছে যে আল্লাহর পক্ষ থেকে সবকিছু তিনি করেন, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। আমি তো নাস্তিকরা তো এটা বলছে যে এটা একটা ধোঁকা, এই আল্লাহর কথা বলে নবী ধোঁকা দিয়েছে। এই যে এই বিয়েগুলো যেগুলো অস্বাভাবিক ছিল, এই বিয়েগুলোকে স্বাভাবিক করেছে আল্লাহর কথা বলে। তাইলে তাদেরকে বুঝাইতে হইব যে আমার মতে আর কি, যাদের উদ্দের জ্ঞান আছে কোরআন ও হাদিসের, জি, ওই আলোকে সামনে রাখা তাদেরকে প্রশ্নগুলি তাদের জবাব দিতে হবে, এবং একমাত্র কোরআন ও হাদিসের মাধ্যমে। যে আচ্ছা, আপনি এই যে কথাগুলো বললাম, এই প্রশ্নের উত্তরগুলো কোন একজন আলেমের কাছ থেকে শুনতে চান কিনা, যাকে আপনার বিজ্ঞ বলে মনে হয়? আমরা তো চাই যে আচ্ছা, আপনি একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলুন তো, যে আপনি নির্দিষ্ট করে কোন একজন আলেমকে, আজহারি বলতে পারেন, আপনার কাছে যিনি প্রিয় আর কি, জি জি, আপনি তাকে উদ্দেশ্য করে বলতে পারেন যে এই প্রশ্নের উত্তরগুলো আপনি তার কাছ থেকে শুনতে চান। আমি মনে করি তো এই সব প্রশ্নের উত্তরগুলি এখন আল্লাহ তাআলা যাদেরকে জমিনের উপরে যারা দিনের বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতেছে, এর ভিতরে আমাদের সামনে যারা বিজ্ঞ আলেম আছে, তার মধ্যে থেকে মিজানুর রহমান আজহারি আছেন, তারপরে শেখ আহমদুল্লাহ আছেন, এই সমস্ত যারা এই নিয়ে তাদের কাছ থেকে আপনি উত্তরটা আশা করছি। আচ্ছা, যেটা আমাদের স্বল্প জ্ঞানে তো আমরা বুঝতে পারবো না। আরেকটা প্রশ্ন করছি, জান্নাত, মানুষকে যে জান্নাত দিবেন, জাহান্নাম দিবেন, অর্থাৎ একটা মানুষের তার জীবন জুড়ে যে কাজগুলো করেছে, ভালো কাজ কিংবা খারাপ কাজ, হ্যাঁ, আল্লাহর পথে চললে সে জান্নাত পাবে, আল্লাহর বিপথে চললে সে জাহান্নাম পাবে, এই যে একটা রেজাল্ট আমাদের আখিরাতে আমরা পাবো, এটা তো আমরা মৃত্যুর পরে, কিয়ামতের পরে পাবো, তাই না? জি, কিয়ামতের পরে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, এটা তো জানেন, এবং এটা আপনি সত্য বলে মনে করছেন, বিশ্বাস করি আমরা সকলে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে যে জান্নাত জাহান্নাম দেখেছেন, এটা কি জানেন আপনি? এটাও তো সত্য। হ্যাঁ, জান্নাতে গিয়ে তিনি কিছু মানুষকে দেখেছেন, জাহান্নামে কিছু মানুষকে দেখেছেন, এটা জানেন? হ্যাঁ, বিশ্বাস করেন? বলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন 1450 বছর আগে, ঠিক না? তার জীবদ্দশায় সে তখন গিয়ে কিছু মানুষকে তিনি জান্নাতে দেখেছেন, কিছু মানুষকে জাহান্নামে দেখেছেন। তো যাদেরকে জান্নাতে দেখেছেন, জাহান্নামে দেখেছেন, কিভাবে দেখলেন? এখনো তো কিয়ামত সংঘটিত হয়নি, কিয়ামতের পরে না সকল মানুষের বিচার দিবস পরিচালনা হবে এবং তাদেরকে জান্নাতে কিংবা জাহান্নাম দিবেন। তো রাসূল মেরাজে গিয়ে কিভাবে জান্নাতে মানুষ দেখলেন, জাহান্নামে মানুষ দেখলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা যা কিছু দান করছেন, প্রকাশ্য অপ্রকাশ্য, আমরা যেটা অপ্রকাশ্য মনে করি, আল্লাহ তাআলা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্য করে দিয়েছেন। যেহেতু জান্নাত জাহান্নাম আমরা রাসূলের মুখ থেকে শুনতেছি, এবং শেষ বিচারের পর, মৃত্যুর পর, হাসর ময়দান কায়েম হওয়ার পর, হিসাব নিকাশ পর, আমার নেক বদ ওজন দেওয়ার পর আল্লাহ তাআলা যদি আমার আমল নামায় আসে যে জান্নাতে, তখন সেটা কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিবেন জান্নাত আর জাহান্নামের, তো জান্নাতের কথাটাও আমরা শুনতেছি সুখ শান্তি,
আর জাহান্নামের কষ্টের কথাও শুনতেছি। এখন এটা তো একজনই বলছেন আমাদের কাছে, আর আমরা ওনার কথাটাই বিশ্বাস করছি। মানে এখানে ওনারে আল্লাহ তাআলা অন্ধবিশ্বাস ছাড়া আর যৌক্তিক কোনো বিশ্বাস মানে বিশ্বাসের পেছনে কোনো যৌক্তিকতা নাই। যৌক্তিকতা নাই, যেহেতু আল্লাহর রাসূল আল্লাহকে স্বয়ং এগুলা দেখাই আমাদের কাছে। আচ্ছা হুজুর, এখানে একটা প্রশ্ন কি আসে না যে বিশ্বাসের পেছনে কোনো যুক্তি নাই? জি হ্যাঁ, এরকমটাই যদি হয় প্রত্যেকটা ধর্ম, পৃথিবী জুড়ে ধর্মের সংখ্যা হচ্ছে 4315টা। প্রত্যেকটা ধর্মেরই একজন ঈশ্বর আছে, একজন সৃষ্টিকর্তা আল্লাহ ভগবান আছে, ঠিক আছে, যাকে তারা পূজা করে, আরাধনা করে, উপাসনা করে। এখন ধর্ম নিয়ে আমাদের কাছে আমরা মুসলিমরা ঠিক সঠিক পথে আছি, জি অন্য সবগুলো ধর্ম আমাদের কাছে মিথ্যা। জি। ঠিক যারা হিন্দু তারা নিজেদের ধর্মকে সঠিক এবং সত্য বলে মনে করছে, প্রত্যেক বাকি জাতি সমস্ত তার ধর্মগুলো তাদের কাছে মিথ্যা বলে মনে হচ্ছে। তো আমরা যদি এখানে তাদেরকে যুক্তি দেখাতে যাই, তারা বলবে যে ধর্মকে বারে মে সওয়াল নাহি উঠাতে, ধর্মের ব্যাপারে কোনো প্রশ্ন করা উচিত না। অর্থাৎ ধর্ম বিশ্বাসটা অযৌক্তিক, এটা অন্ধবিশ্বাসই করতে হয়, এখানে এত যুক্তি টুক্তি দেখানো চলে না। যদি এমনটাই হয়, ধর্ম বিশ্বাসের পেছনে কোনো যুক্তি দেখানো ঠিক বলে মনে না হয়, ঠিক নয় বলে মনে আমরা বিশ্বাস করি, তাহলে তো সকলেই ঠিক আছে, সঠিক পথে আছে। আমাদের বিশ্বাসের পিছনে, ধর্ম বিশ্বাসের পিছনে যেমন যুক্তি নাই, হিন্দু ধর্মের ধর্ম বিশ্বাসের পিছনে তাদের যুক্তি নাই। যদি যুক্তি না থাকার ব্যাপারে সব ধর্ম সমানই হয়ে থাকে, তাহলে অন্যান্য ধর্মাবলম্বীরা তো বেঠিক কিছু করছে না, আমাদের মতো হিসেবে তারা ঠিক করছে। হ্যাঁ, ঠিক করছে। তাহলে আমরা ইসলামে, কোরআনে আল্লাহ কাফিরদের সঙ্গে যুদ্ধের কথা কেন বললেন? তাদেরকে মেরে ফেলার কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় অনেক জাতির সঙ্গে যুদ্ধ করেছেন, বনু কুরাইজাকে পুড়িয়ে হত্যা করেছেন। হ্যাঁ, আপনি এগুলো জানেন। 27টা যুদ্ধে নিজেই অংশগ্রহণ করেছেন, আবার অনেক অসংখ্য যুদ্ধে রাসূল সাহাবাদের মাধ্যমে পরিচালনা করেছেন। তো এই যে এত মানুষ হত্যা করা হয়েছে আল্লাহর নামে, আল্লাহ বলেছেন তাদের সঙ্গে যুদ্ধ করতে, তো রাসূল করেছেন, সাহাবীরা করেছেন, এতগুলো মানুষ মরল, এগুলো কেন তাহলে? এগুলো যুক্তিকতা কি? কারণ আমাদের ধর্মের পেছনে তো যুক্তি খুঁজে পাচ্ছি না। না, আমাদের ধর্মের পিছনে যুক্তি খুঁজি না পাওয়ার তো আমি কারণ দেখি না। এই যে একটু আগে তো বললেন যে আমাদের ধর্ম বিশ্বাসের পিছনে আসলে যুক্তি দেখানো চলবে না। জান্নাত জাহান্নামের যে বিষয়টা নিয়ে আলোচনা আসছে, ওটা তো আমরা দেখি না, আমরা না দেখে বিশ্বাস করতেছি। এটাই তো, না দেখেই তো বিশ্বাস করতে হবে। বিশ্বাসটা এই যে মিলছে না তো। যেমন আমরা সকলেই জানি কিয়ামতের পরে সব হিসাব নিকাশ হবে। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে মেরাজে গিয়ে তিনি জান্নাতি লোকদেরকে দেখলেন, জাহান্নামী লোকদের দেখলেন, জাহান্নামে গিয়ে মহিলাদেরকে বেশি দেখেছেন। তো এটা কিভাবে সম্ভব? এটা অবশ্যই আল্লাহ তাআলা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এগুলা জানাই দিয়েছেন যে আমরা কয়টা বিষয়ের উপরে আমাদের ঈমান আনা ফরজ। বাকি এখানে কেমন হতে পারে না যে রাসূল আমাদেরকে মিথ্যা বলেছেন এগুলো? কারণ এগুলো মিথ্যা বলে রাসূল তো নিজের ইচ্ছা কিছু বলেন না, এবং ওনার এটা আপনি কিভাবে বুঝলেন যে রাসূল নিজের ইচ্ছা কিছু বলেন না? যেহেতু এখানে আমরা শুনে আসতেছি ইসলামের, আপনি শুনে আসলেই সেটা সত্য হয়ে যাবে না। আমরা শুধু তারপরে তো কোরআনও তো এটা দলিল দিতেছে, যেমন কোরআন যে আল্লাহর বাণী, এটারই তো প্রমাণ দিচ্ছে না, মানে প্রমাণ পাচ্ছে না নাস্তিকরা। না পাওয়ার কারণ হলো তারা তো আল্লাহরে বিশ্বাস করে না। আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর সঙ্গে তাদের শত্রুতা আছে? না, শত্রুতা নাই, কিন্তু শত্রুতা নাই, তারা যুক্তি খুঁজে পাচ্ছে না, তারা হ্যাঁ তারা গোজামিল খুঁজে পাচ্ছে, সেই কারণে তারা আল্লাহকে বিশ্বাস করতে পারছে না। কারণ আল্লাহ ধর্ম বিষয়। আমার এখানে প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা নিজেই তো কোরআনের ভিতরে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্মকে নিজে বানাইছেন, নিজে মনোনীত করে দিয়েছেন। তো ধর্ম একটাই। এখন মানুষ দুনিয়াতে আসা বিভিন্ন ফতোয়াবলম্বী হয়েছে, তারা নিজেরা নিজেভাবে কোরআন সমস্ত বাণী, এটা তো আমরা আল্লাহর থেকে শুনি নাই, জিবরাইল থেকে শুনি নাই, আমরা শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। জি। আচ্ছা হুজুর, কোরআন যে আল্লাহর বাণী, এটা আপনি বিশ্বাস করেন, তাই না? হ্যাঁ, আমরা এটা বিশ্বাস করি। কোরআনের একটা আয়াত আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যিকরা বলতে এখানে কোরআনকে বোঝানো হয়েছে। আমি এই কোরআন নাযিল করেছি এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব আমার। ঠিক আছে। তার মানে আল্লাহ যা নাযিল করবেন আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য, সেটা আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন, কোনো না কোনো ভাবে করবেন। হুজুর, একটা হাদিস হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে কোরআনের কিছু আয়াত ছাগল খেয়ে ফেলেছে। এখন এটা হাদিসটা সহিহ, আপনি যদি চান আমি আপনাকে পুরোটা শোনাতে পারি, আমার কাছে রেফারেন্স আছে। হ্যাঁ, আপনি তো যেহেতু জানেন এগুলো, অবিশ্বাস করবেন না আমাকে। না 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 না। এখন কোরআন যদি আল্লাহর বাণী হয় এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব যদি আল্লাহর হয়ে থাকে, আল্লাহ যদি নিজে নিয়ে থাকেন, তাহলে এই কোরআনের কোনো আয়াত, কোনো একটা হরফ, নোক্তা পর্যন্ত হারিয়ে যাবার কিংবা ছাগলে খেয়ে ফেলার কোনো কথা নয়, সম্ভাবনা থাকার কথা নয়।
তাহলে কিভাবে আল্লাহর আয়াত যেটা যেটা এত গুরুত্বপূর্ণ, বিশ্ববাসীর জন্য এতটা গুরুত্বপূর্ণ, যেটা লাউহে মাহফুজ থেকে প্রথম আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে নিয়ে এসেছেন, জিবরাইল আলাইহিস সালাম এসেছে, সেটা আবার ছাগলে খায় কিভাবে? ও আচ্ছা, এগুলা তো যারা বিজ্ঞ আছে ওনারা এগুলা আচ্ছা আচ্ছা, এগুলা প্রশ্ন উত্তর দেওয়া। আপনার কাছে এর উত্তর নাই না? না, এটা আমি অত বড় জ্ঞান আমার নাই, এগুলা উত্তর দেওয়া। আচ্ছা হুজুর, কিয়ামতের ময়দানে আমরা তো এটা শুনেছি যে আমরা কিয়ামতের ময়দানে আমাদের হাত সাক্ষ্য দিবে, আমাদের পা সাক্ষ্য দিবে কোন পথে হেঁটে আমরা পাপ করেছি। জি, আমরা এই হাত দিয়ে কি করেছি, কাউকে খুন করে থাকলে এই হাত সাক্ষ্য দিবে, চুরি করে থাকলে এই হাত সাক্ষ্য দিবে যে এই হাত দিয়ে অমুকের বাড়ির আম চুরি করেছে। জি, জি, এখন এমনটাই যদি হয়ে থাকে তাহলে আমাদের দুই কাঁধে যে ফেরেশতা আছে, জি, কিরামান কাতিবিন কাতিবিন, ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যা করি তারা তা লিখে রাখেন। লিপিবদ্ধ করে রাখে। যদি আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গই যদি সাক্ষ্য দিয়ে থাকে, জি। তাহলে এই দু কাঁধে যে ফেরেশতার কথা বলা হয়েছে, এটার কি প্রয়োজনীয়তা আছে? এটা কি দরকার? তারা লিখে রেখে বা করবেটা কি? আমরা তো খুব চালাক, দেখেন না এখানে আমরা সব মক্করবাজ। এই জন্য আল্লাহ তাআলা কাল হাসর ময়দানে যখন এটি লিখবো, দুনিয়াতে দেখেন না আমার জায়গার দলিল আপনার জায়গার দলিল আমি মিথ্যা বানাই লইয়া যাই, কারণ ফেরেশতা আমরা দেখি না, কিন্তু আমাদের আমল নামা লিখতেছেন গুনাহ নেক, আমরা এটা জানছি, আমরা এটা বিশ্বাস করি, ঠিক আছে, কিন্তু কাল হাসর ময়দানে আল্লাহ তাআলার আদালতে যখন আমি আমার এই অবস্থা দেখবো, তখন আমি মিথ্যু কইয়া যাবো সেখানেও। তাইলে আল্লাহ তাআলা এটা তো ফেরেশতা দিয়ে লেখাইছে, আর তাইলে দেখা যায় আমার বিরুদ্ধে এখানে মিথ্যা সাক্ষী দুনিয়াতে আমরা একজনকে আমি কি অবদস্থ করার জন্য মিথ্যা সাক্ষী বানাইনি, সত্যটারে আমি জয় হওয়ার জন্য মিথ্যা সাক্ষী দিয়ে আমি নিয়ে আসি, টাকা পয়সা দিয়ে নিয়ে আসি। কাল হাসর ময়দানে একটু গোরামি করবো আল্লাহর কাছে যে আল্লাহ এর আমার নামে এটি সব মিথ্যা লেখছে, আমি এই গুনাহ করি নাই, এই গুনাহ করি নাই, এই গুনাহ করি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান মেহেরবান, আল্লাহ পরক্ষণে মুসলমান হিসেবে আল্লাহ তাআলা দয়া করবেন, কিন্তু আমি যেগুলি করছি আমি এখন এগুলো হাসর ময়দানে আমি এগুলা মিথ্যা মনে করে আমি করতেছি। এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহ তো অনেক ক্ষমতার ধর, তাই না? অঙ্গ আল্লাহর কাছে কারো মিথ্যা বলার তো মানে সাহসই থাকবে না, কিংবা মিথ্যা বললেও কি এসে যায়? আল্লাহর সঙ্গে যদি মিথ্যা বলিও আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলে আমরা কি কিছু করতে পারবো? তাহলে আল্লাহ এই ব্যবস্থা কেন করলেন যে মিথ্যা বলতে না পারি, সেজন্য প্রমাণ। কারণ এটা আল্লাহ তাআলার একটা কুদরত রহস্য বন্দাদের দেখাইতেছেন যে আসলে আমি দুনিয়াতে তোমাদের পিছনে তোমাদেরকে আমি কিভাবে আমার রহমতের ছায়া দিয়ে রাখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিভাবে তোমাদেরকে রহমতের ছায়া দিয়ে রাখছি। হুজুর, সামনে তো কোরবানি আসছে, তাই না? জি জি। কোরবানি আমরা কেন করি? ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিচারণ, তাই না? এটা সুন্নাহ। আল্লাহর হুকুম। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডুলিতে নিক্ষিপ্ত হয়েছিলেন, এটা তো আমরা জানি। জি জি, তাই না? অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে জবাহ করেছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, জবাহ করতে চেয়েছিলেন আর কি। আল্লাহ সেটা চান নাই, পরবর্তীতে সেটা পশুতে চলে এসেছে। আমরা সেই সুন্দর দৃশ্যটাকে, স্মৃতিটাকে আমরা আঁকড়ে ধরে আছি, স্মৃতি চারণা করছি আমরা প্রত্যেক বছরে কোরবানিতে, আমরা সেটাকেই স্মরণ করি, একটা ত্যাগ তিতিক্ষাকে। ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটি ত্যাগের ঘটনা তো আমরা জানি, যেটা আগুনে নিক্ষিপ্ত হওয়ার ঘটনা। তো ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সুন্নাহ, ওই যে ইসমাইল আলাইহিস সালামকে জবাহ করতে চাওয়ার যে ব্যাপারটি, সেটি আমরা পালন করছি কোরবানির মাধ্যমে, স্মৃতিচারণ করছি। ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সুন্নাহ আগুনে নিক্ষিপ্ত হওয়া, সে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মাধ্যমে আমরা কেন সুন্নাত পালন করছি না? তাহলে আমরা কোরবানি করছি পশু খাওয়ার জন্য, আমরা আগুনে নিক্ষিপ্ত হওয়ার জন্য কেন লাফালাফি করছি না, কিংবা এমন কোনো প্রচেষ্টা কেন দেখা যাচ্ছে না? এটা প্রচেষ্টাটা দেখা যাচ্ছে না, এটা এমন প্রশ্ন করছে। এটা করতে পারে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তিনার খলিল হিসেবে দায়িত্ব দিয়েছেন। তো কাফেরেরা ওনাকে সমূলে মাইরা ফেলানোর জন্য তারা এই পরিকল্পনা নিয়ে তারা ব্যবস্থা করে, নমরুদের ব্যবস্থা করে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো স্বয়ং স্বইচ্ছায় আগুনে পড়তে চান নাই এবং যান নাই, তারা ওনারে নমরুদ মাইরা ফেলানোর জন্যই এই ব্যবস্থা করছে। এবং তারা যখন তাদের ব্যবস্থা শেষ করছে, আল্লাহ তাআলা রহমত দেখাই দিয়েছে যে আমি যারে বাঁচাইতে পারি সবাই চেষ্টা করে, আগুন না আরো কিছু হলো, এটা ইতিহাস আমাদের সামনে রেখে দিছে যে আমি যাকে বাঁচাবো, আমি যাকে হেফাজত করবো, তারে কিছুই এখানে মানুষের পালনীয় কিছু নয়, তাই না? না, এখানে মানুষের পালনীয়, এটা এখানে তো পালনীয় কিছু না, এখানে পালনীয় বিষয় না। হুজুর, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মুমিনদের
মাতা, মা। তাই এখন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সবচেয়ে প্রিয়তম স্ত্রী। জি, তিনি নিশ্চয়ই উম্মতি মুহাম্মাদীর সকল মহিলাদের জন্য একজন আদর্শ, আদর্শ। তাই না? আচ্ছা, এটা তো আপনি মানেন এবং অবশ্যই, মানতেই হবে, তাই আমরা না? হ্যাঁ, মানতেই আছি। মানছি। আল্লাহ তাআলা ওনার হুজুর, একটা কথা হচ্ছে বডি শেমিং তো বোঝেন, আপনি কালো, আমি কালো, আপনি আমাকে কালো বললেন, কটাক্ষ করলেন। জি, কিংবা আমি যদি খাটো হই, খাটো, আপনি আমাকে বললেন যে আমি অনেক লম্বা, তুমি খাটো। জি, এই জিনিসটা কি ঠিক না বেঠিক, ভালো কাজ নাকি খারাপ কাজ? এটা ভালো কথা। আল্লাহ যাকে যেভাবে হ্যাঁ, আল্লাহ যাকে যেভাবে বানিয়েছেন, যেভাবে বরঞ্চ তুমি মানুষকে শুকর খাটো আদায় করে করো, কথা বলা তোমাদের- ঠিক না। হ্যাঁ, তোমার যদি তুমি তারে খাটো দেখো আর তুমি লম্বা হইছো, তা আমার চোখের নজরে তারে খাটো দেখা গেছে, আমি হ্যাঁ। তার প্রতি ঘৃণা নেওয়া যাবে না, বরঞ্চ আমি যে আল্লাহ তাআলা আমারে তার চেয়ে উঁচু বানাইছে, আমি শুকর আদায় করি। আচ্ছা আচ্ছা, তার কারণে আমার এখানে তো কাউকে ছোট করবার কিছু না, নাই। ছোট করার কোনো যুক্তি আমি নেই। একটা হাদিস শোনাচ্ছি আপনাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, কোন এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জনৈক ব্যক্তির চালচলন নকল করে দেখালাম, জি, নকল করে দেখিয়েছি। বুঝছি। হ্যাঁ, না, তিনি বললেন, আমাকে এই পরিমাণ সম্পদ প্রদান করা হলেও কারো চালচলন নকল করা আমাকে আনন্দ দেয় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাফিয়া তো বামন মহিলা লোক, খাটো লোক। জি, জি, এই বলে তিনি তা হাতের ইশারা দেখালেন, এই যে জি, ছোট, জি। এই বলে তিনি হাতের ইশারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এমন একটি কথার দ্বারা বিদ্রূপ করেছো তা সাগরের পানির সাথে মিশালেও তা উক্ত পানিকে দূষিত করে ফেলতো। ঠিক আছে, হুম, এই হাদিসটা আছে মিশকাত তাহকিক সানি আছে, এত নাম্বার রেফারেন্স আছে, হাদিসটা সহিহ। ঠিক আছে, জি, এখন তার মানে দেখা যাচ্ছে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সকল মুমিনিনদের জন্য মুমিন রমণীদের জন্য আদর্শ, আদর্শ। তিনি বডি শেমিং করছেন। জি, আল্লাহ প্রদত্ত একটি অঙ্গকে তিনি খাটো করে দেখাচ্ছেন, খাটো করে যেটা আসলে বডি শেমিং এর মধ্যে পড়ে, এবং এটা কারো চোখে ভালো না, এটা আমাদের চোখে ভালো না। জি, আমি যদি করি আপনি আমাকে খারাপ বলবেন, এবং আপনি যদি আমাকে নিয়ে করেন আমি আপনাকে ভালো বলতে পারবো না। ভালো বলতে পারবেন না। সেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন। তো এই মহিলা কিংবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি উম্মুল মুমিনিন, তিনি সকল নারীদের মডেল কিভাবে হন? এটা হওয়ার যুক্তি আছে, কিভাবে? তার কারণ উনি একজন, ওনার দ্বারা এটা হওয়ার ছিল না বিষয়টা, কিন্তু আমাদের দ্বারা অহরহ সবসময় হইব। And এটা যে হওয়াটা যে খারাপ বিষয়, এটা আমরা জানবো কিভাবে, এবং এই রাসূলের এই আচ্ছা, হাদিসটা আসবে কিভাবে? অবশ্যই আচ্ছা হুজুর, মানে রাসূলের এই হাদিসটা কিভাবে আসবে, আসবে। হ্যাঁ, এই কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে এই কাজটি সংঘটিত করালেন। সংগঠিত করে। এটা ছাড়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মুখে বলে দিতেন যে বডি শেমিং করাটা, হ্যাঁ, আল্লাহর সৃষ্টি নিয়ে খাটো করে কথা বলাটা এটা অন্যায়, এটা বলে দিলেই তো হতো। এটা বললে দিলে হয়তো যে এমন অনেক ব্যাপারে তো এরকম শুধু মুখে বলে দিয়েছেন রাসূল। আর রাসূলের কথা কিংবা আল্লাহর কথা বলাটাই হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাধ্যমে বিষয়টা ঘটানোর কি আমরা প্রয়োজন? যদিও কিছু কিছু বিষয় আছে রাসূলের বলার মাধ্যমে আমরা মানতে পারছি এবং হ্যাঁ। মানা সহজ হয়েছে। জি, এমন কোনো কিছু বিষয় আছে যেটা আসলে আমরা প্র্যাকটিক্যালে যদি আল্লাহ রাসূলে এবং মা আয়েশার থেকে হাদিসটার উদ্বৃত্ত হওয়াটারই এটার ভিতরে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। অবশ্যই এই জন্যই এই কাজটা এইভাবে আল্লাহ তাআলা করে আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, আচ্ছা আচ্ছা আমি মনে করি। আচ্ছা, ধরুন আপনি এটা বলুন যে নাস্তিক যারা আছে, ইসলামে নাস্তিকদের বিধান কি? নাস্তিকদেরকে কতল করা, আল্লাহকে যারা মানে না, যারা রসুলকে গালিগালাজ করে, রসুলকে নিয়ে কটূক্তি করে, যারা এক কথায় কাফের, যারা নাস্তিক, ওরাই তো নাস্তিক এখনকার আমরা বলি। নাস্তিকদের বিধান হচ্ছে, কাফেরদের বিধান হচ্ছে তাদের সঙ্গে যুদ্ধ করা। হয় তুমি মুসলিম দেশে ঈমান গ্রহণ করো, ইসলাম ধর্ম গ্রহণ করো, তাহলে তুমি আমাদের ভাই হয়ে যাবে, আমরা তোমাদের জানমালের নিরাপত্তা দেব। আর যদি ইসলাম গ্রহণ করতে না চাও তাহলে ঠিক আছে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি নাই, আইফি কবুলিদ্দিন, ধর্ম কবুলের ক্ষেত্রে বাড়াবাড়ি নাই, এটা সম্ভব না। তো সেই ক্ষেত্রে বিধান হচ্ছে, দ্বিতীয় অপশন হচ্ছে তুমি মুসলিম দেশে কর দিয়ে থাকো, তুমি যেই ধর্ম গ্রহণ করতে চাও গ্রহণ করো, কিন্তু মুসলিম দেশে থাকতে হলে আমাদের অধীনে থাকতে হবে, আমাদের বশ্যতা স্বীকার করে থাকতে হবে। এই দুটি অপশনের কোনো একটিও যদি না মানো তাহলে ঠিক আছে, তোমার সঙ্গে আমার যুদ্ধের জন্য প্রস্তুত থাকো, তখন যুদ্ধ হয়। এক কথায় হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, না হলে মুসলিমদের বশ্যতা স্বীকার করে থাকতে হবে। এই দুটি অপশন না হলে তাদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে মারা হবে, মুসলিমদেরকে তাদের মা বোনদেরকে বন্দি করে এনে দাসী বানানো হবে, এমনটা করা হয়, তাই তো?
আপনি বলুন কোরআনের কোন একটা নোক্তা, একটা হরফ, একটা বাক্য যদি কেউ অস্বীকার করে কিংবা সংশয় প্রকাশ করে, সে কি মুমিন থাকে? না, মুমিন থাকে না। একটা জের জবর নিয়েও যদি কারো সংশয় হয়, সে কিন্তু মুমিন থাকে না। এই ক্ষেত্রে আপনি একমত? অবশ্যই আমি। আচ্ছা, আমি আপনাকে একটা হাদিস শোনাবো, যে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহীকে নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের এই প্রিয়তমা স্ত্রী, যে সবচেয়ে কাছের, জি, তিনি কটাক্ষ করেছেন। হাদিসটা সহিহ। অর্থাৎ তিনি বলেছেন যে আপনার প্রভু দেখছি আপনার ইচ্ছা পূরণের জন্যই ব্যতিব্যস্ত থাকেন। মানে ওই যে কাকে বিয়ে করবার ব্যাপারে, দাসীর সঙ্গে সহবাসের ব্যাপারে, এগুলো আয়াত নাজিল হচ্ছে, আমাদের সঙ্গে ঝামেলা হওয়ার পর থেকে আপনি আয়াত নাজিল করে ফেলছেন, আপনার প্রভু দেখছি আপনার ইচ্ছা পূরণে ব্যতিব্যস্ত থাকেন। এইভাবে কটাক্ষ করে কথা বলেছে। তার মানে আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহি আল্লাহ রসুলের কাছে আসে, এটাকে তিনি বিশ্বাস করেন নাই, এটা ভাবছেন রসুল নিজে নিজে বানিয়ে লেখেন। এরকম একটা কটাক্ষের সুর এই হাদিসে আছে। অর্থাৎ আপনি একটু আগে যে ফতোয়াটা দিলেন এবং সারা বিশ্বের মুসলিমরা যে ফতোয়াটা দিবে, যে কোরআন হাদিসের ওহী নিয়ে যদি কেউ সংশয় প্রকাশ করে, খোঁটা দেয়, তাহলে সে আর মুমিন থাকে না, সে কাফের হয়ে যায়, নাস্তিক হয়ে যায়। সেই অনুযায়ী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাস্তিক। আপনি এই ক্ষেত্রে কি বলবেন? না, যেহেতু এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার স্ত্রীর ভিতরে যা কিছু আসছে ইসলামের বিধিবিধান, সব কিছুই ভবিষ্যৎ প্রজন্ম কিয়ামত পর্যন্ত আর কোনো নবীও আসবে না, আর কোনো ওহীও আসতো না। তো আমাদের প্রজন্ম এবং কিয়ামত পর্যন্ত ইসলামের বিধিবিধান মানার মধ্যে যেখানে যেটা প্রয়োজনীয়, আল্লাহ তাআলা সেইভাবেই ওটার ওনাগো মাধ্যমে এটা সমাধান দিয়ে, মানে রসুলের সবচেয়ে কাছের মানুষটা, রসুলের সবচেয়ে প্রিয় মানুষটা, যিনি রসুলকে সবচেয়ে কাছ থেকে দেখেছেন, তারই যদি বিশ্বাস না থাকে, তিনি যদি সংশয় প্রকাশ করেন, অথচ আমরা 14.5 বছর পরে এসে রসুলকেও দেখি নাই, জিব্রাইলকে দেখি নাই, আল্লাহকে দেখি নাই, জান্নাত জাহান্নাম পুলসিরাত কিচ্ছু দেখি নাই, আমরা বিশ্বাস করছি, তাহলে আমাদের বিশ্বাসটা বেশি শক্তিশালী নাকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবিশ্বাসটা শক্তিশালী? আল্লাহ এবং রাসূল এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনাদের বিষয়টি অনেকগুলি রহস্যময় হিসেবে হয়। 2 নম্বরে আমাদের এখানে কি রহস্য থাকতে পারে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে বিশ্বাস করেন মহিলারা সবসময়, আমিও যদি এখন এই যে বুড়ো হয়ে গেছি মনে করেন, আমি যদি একটা মহিলার সাথে বেশি কথাবার্তা বলি, তার সাথে উড়া বাসা করি, তখন আমার পরিবারও কইব এতে বুড়ো হয়ে যায়, ওই মহিলার লাগে কথাবার্তা কয় কি। তার মানে এটা খারাপ, এটা খারাপ করে রাসূল এটা কেন করলেন? হ্যাঁ, এটা খারাপ মনে করতেন, এটা খারাপ মনে করতেন। ওনাদের বিষয় এটা তো তখন খারাপ ছিল না, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নজরে হয়তো ওনার এটা আর খারাপ না হলে কিভাবে কথা বলেন? হ্যাঁ, খারাপ না হলে রাসূলের তখনকার জন্য না, এটা স্বাভাবিক। যে যেটা আমার স্ত্রীর কথা বললাম তার থেকে খারাপ লাগছে, তখনকার সময় মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা ওনার থেকে একটু খারাপ লাগার কারণেই উনি রাসূল তাই বলে প্রশ্ন করছেন। আচ্ছা, বলছি যারা নাস্তিক হচ্ছে, যারা রাসূলকে নিয়ে কটূক্তি করছে, তাদের কাছেও কিছু বিষয়, রাসূলের কিছু চরিত্র নিয়ে তাদের কাছে খারাপ লাগে বলেই তো তারা বলছে। এই যে এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা মেয়েকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে, কেন? রসুলকে নিয়ে কটূক্তি করেছে, ইসলাম নিয়ে কটূক্তি করেছে। কটূক্তি কেন? রসুলের কিছু চরিত্র নিয়ে তার খারাপ লেগেছে, সেগুলো নিয়ে তিনি বলেছেন, এই কারণে 5টা বছর জেল হচ্ছে। তো যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের সবচেয়ে কাছের, তিনিই তো রসুলকে অস্বীকার করলেন হাদিসের মাধ্যমে। তো এই অন্যায়টা তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারও ছিল। তাহলে যেটা আর এই অন্যায়টা যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিয়েছেন, তার মানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে ওয়াহী নিয়ে তেমন কোনো গুরুত্ব ছিল না। তাদেরকেই মেরেছে রসুল, যারা রসুলের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা মনে মনে অবিশ্বাস করলেও, কিংবা তার কথার মাধ্যমে অবিশ্বাস প্রকাশ পেলেও, যেহেতু তার কাছেই থাকছেন, তেমন কোনো আশঙ্কা নাই, সে কারণে তেমন কিছু করেন নাই। অন্যান্য যারা আছে রসুলের বিরুদ্ধে যারা অ্যাকশন নিতেন, রসুলের চরিত্র নিয়ে কথা বলতেন, তাদেরকে মেরে ফেলতেন। তাহলে বোঝা যাচ্ছে এখানে আল্লাহর সঙ্গে কানেক্টেড ছিলেন না রসুল, নিজেই তিনি তার ক্ষমতা দেখানোর জন্য কিংবা নানান লোভে তিনি বিষয়টা হয়েছে। তখন তো এই ইসলাম বিষয়টা রাসূল এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয় নিয়ে, কিন্তু তখন সেটা হয়েছে, সেটা মাইনেও গেছে। কিন্তু বর্তমানে যদি এরকম অহরহভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমরা উক্তি করতে যাই, আল্লাহ তাআলার ব্যাপারে আমরা উক্তি করতে যাই, তাহলে তো এটা একবারে মানে বেহিসাব হয়ে গেল। কেন বেহিসাব হবে? আচ্ছা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 36টা বিয়ে করেছেন,
হ্যাঁ, এটা যদি এটা তো আমরা কোনো নাস্তিক থেকে শুনি নাই, এটা তো হাদিসের গ্রন্থ থেকে শুনেছি, সিরাতের গ্রন্থ থেকে শুনেছি, জি। তাবারি বড় বড় গ্রন্থ আছে সেগুলো থেকে শুনেছি, রসুলের ইতিহাস থেকে আমরা জেনেছি। এই কথাটা যদি আমরা বলি, রসুলের 36 জন স্ত্রী ছিল, এতদূর সত্ত্বেও তার যৌনদাসী লাগতো, তারপরে আবার মেয়েদের কাছে গিয়ে বলতো তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো। জি। এবং রসুলের কিছু বিশেষ বিধান ছিল, যেমন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুলের মাঝে আমাদের জন্য রয়েছে উত্তম নিদর্শন, উত্তম আদর্শ রয়েছে। এখন রসুল নামাজ পড়ছে, আমরা নামাজ পড়ছি, রসুলের সমস্ত সুন্নতকে আঁকড়ে ধরবার চেষ্টা করছি, এটাই তো। কিন্তু রসুলের জন্য কিছু বিশেষ বিধান আছে, সেগুলো কি আপনি জানেন? যেমন উম্মত করতে পারে 4টা বিয়ে, রসুলের জন্য 4-এর অধিক বিয়ে করবার অনুমতি আছে। জি। রসুল, আমরা উম্মত কাউকে বিয়ে করতে হলে মেয়েকে ভরণ পোষণ দিতে হবে, মহার দিতে হবে, জি। এই বাধ্যবাধকতা রসুলের জন্য ছিল না, সবগুলো বিয়ে সংক্রান্ত নিয়ে। তো আমি কি এখানে বলতে পারি না যে এখানে আল্লাহ সব ক্ষেত্রে সমান বিধান দিয়েছেন সবার জন্য, রসুলকে উত্তম আদর্শ বলেছেন, এই ক্ষেত্রে আবার ভিন্নতা কেন হবে? বিয়ের ক্ষেত্রে, তারপরে হচ্ছে নারীদেরকে বিয়ে করবার ক্ষেত্রে, মহর প্রদানের ক্ষেত্রে, তারপরে ভরণ পোষণের ক্ষেত্রে ভিন্ন কেন হবে? রসুল যাকে ইচ্ছা তাকে বিয়ে করতে পারবেন, রসুলের এত যৌনদাসী থাকা লাগবে? তাহলে তো বোঝা গেছে রসুলের নারীর প্রতি আসক্তি বেশি ছিল, এবং এই কারণে তিনি আসলে নবী সেজেছেন, আল্লাহর নামের ফ্যাকাইডি ব্যবহার করে তিনি মানুষকে ধোঁকা দিয়ে গেছেন, সরল মনা মানুষকে। এটা কেন বলা যায় না? সব বিষয় যদি আমরা এটা যদি কেউ বলে, এটা কি মিথ্যা হবে কিনা বলেন? মিথ্যা, তার কথাটা সে যুক্তি আনতে পারে। হ্যাঁ, এখন এই যুক্তি কথাটা বললে তার কারাদণ্ড কেন হবে, তার শাস্তি কেন হবে, তাকে মারা কেন হবে? তখন তারা যারা বিজ্ঞ ইসলাম নিয়ে গবেষক, আমরা তো আর অতটুকু না, তানারাই এটার সমাধান দিবে। তার মানে আপনার কাছে সমাধান নাই? না, আমি আচ্ছা হুজুর, আরেকটা কথা বলি হুজুর, দেখুন, আমি যদি এখন কোন একজন নাস্তিক যদি রসুলকে গালিগালাজ করে, রসুলকে নিয়ে কটূক্তি করে, কাকে নিয়ে সে করলো? আল্লাহর হাবিবকে নিয়ে, আল্লাহর সবচেয়ে প্রিয়, তাই না, বন্ধুকে নিয়ে। তাহলে খারাপ কার লাগবে বেশি? আল্লাহর। যে আল্লাহ ভূমিকম্পের মাধ্যমে একজন মানুষকে তলিয়ে নিতে পারেন, ছারখার করে দিতে পারেন, ধ্বংসস্তূপে পরিণত করতে পারেন পুরো একটা জনপদকে, একটা পুরো পৃথিবীকে, যে আল্লাহ বজ্রপাতের মাধ্যমে আমাকে শেষ করে দিতে পারেন, যে আল্লাহ প্রাকৃতিক বাতাস দিয়ে আমাকে উড়িয়ে নিতে পারেন, ঠিক না? এখন আমি রসুলকে গালি দিচ্ছি, কিংবা কোনো রসুলকে গালি দিচ্ছি, কিংবা যেটাই করছে, সেই রসুলকে গালি দেওয়ার কারণে সবচেয়ে খারাপ লাগার কথা আল্লাহ, সে আল্লাহ কিছু করছেন না, ভূমিকম্প দিচ্ছেন না, তাকে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে তাকে হত্যা করছেন না, হ্যাঁ, কিন্তু কোনো মানুষ করছে এটা, তাকে মেরে ফেলছে। রসুলের কোনো সৈনিক, কোনো হুজুর, কিংবা কোরআনের এটা বিধান এসেছে, আমি কিভাবে বিশ্বাস করবো এটা যে আল্লাহর বিধান? আল্লাহ কিভাবে এই বিধান দিতে পারেন? আল্লাহ যদি গজব দিতে চান, আল্লাহ তো নিজেই গজব দিয়ে তাকে মেরে ফেলতে পারেন, কিন্তু আল্লাহ তো ঠিক কিছুই করছেন না। কোনো একজন নাস্তিককে আল্লাহ তো কিছুই করছেন না, সব তো করছে মানুষরা, হুজুররা, মুসলিমরা। তাহলে কি বোঝা গেল যে এখানে আল্লাহর সঙ্গে কোনো কানেকশন আছে কিনা আমি কিভাবে বুঝবো? কোনোভাবেই তো বুঝতে পারছি না। নাস্তিকটা তো এই কথাগুলোই বলে। এগুলোর কি উত্তর আছে হুজুর আপনার কাছে? এগুলার বিষয়টা তো আমরা স্বাভাবিক, আল্লাহ তাআলা তো এখন আমাদেরকে ইসলাম নিজে বুঝা এবং মানুষকে বুঝানো, এই দায়িত্ব আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আল্লাহর বিচার আল্লাহ করবেন, আল্লাহর যখন করার তখন করবেন, কিন্তু আমাদেরকে যে আল্লাহ তাআলা আল্লাহর বিচার যখন করবেন তখন করবেন, ঠিক আছে, আমরা এটা মানি। কিন্তু আল্লাহ যখন ছাড় দিচ্ছেন পৃথিবীতে, ধরুন কোন একজন নাস্তিক গালিগালাজ করলো, কটূক্তি করলো রসুলকে নিয়ে, আল্লাহ তাকে কিছুই করছেন না, তার মানে আল্লাহ তাকে ছাড় দিচ্ছেন, সেখানে আমরা করছি কেন? আমরা করছি কেন? হ্যাঁ, আমরা করছি কেন? তো আমাদের ধর্ম এবং আমাদের নবী, হ্যাঁ, তাইলে আমাদের ধর্ম, আমাদের নবীরে কেউ কটূক্তি করবে, আবার কেউ ইয়ে করবে, এটা আমরা মান্য কিভাবে নিই? এটা আমরা মানলে তো আল্লাহ মেনে নিচ্ছেন না। হ্যাঁ, আল্লাহর উপরে মাতাব্বরি করছি আমরা না, আল্লাহর মানার মধ্যে আছে। তা আল্লাহ তাআলা আমাদেরকে তো একটা ইয়ে দিছে। কি দিয়েছে? আমাদেরকে আল্লাহ আমাদেরকে দিতে পারলো তাকে মারার অধিকার, আল্লাহ নিজে মারতে পারলেন না, তাহলে আমি কিভাবে বিশ্বাস করব যে এটা আল্লাহরই গ্রন্থ, আল্লাহরই বিধান? আল্লাহই মারবে। আমরা কি করলাম? হ্যাঁ, যে আমরা কি করলাম? আমরা তাকে বোঝাতে পারি, হ্যাঁ, আমরা যুক্তি প্রমাণাদির মাধ্যমে তাকে সত্যের পথে আনতে পারি, কিন্তু সেই যুক্তিটা আমাদের কাছে নাই। এখন তারা যখন যৌক্তিক কথা বলছে, আমরা তাদেরকে মেরে ফেলার কথা বলছি, তাহলে কিভাবে বুঝলাম যে? তাহলে বোঝা যাচ্ছে এটা রাসূল নিজের ক্ষমতা প্রতিষ্ঠার জন্য এই আয়াতগুলো নিজে নাযিল করেছে, যেটা নাস্তিকরা বলছে। এটা কেন হবে না? তারা বলতে পারে এটা কেন হবে না? আপনি আমাকে নাস্তিকদেরকে আপনি কয়েকটা যুক্তি দেখান যে কেন হবে না এটা।
এরা তো এদের যুক্তি মতো বলছে, কারণ তাদের কথাগুলো তার তো কারণ যৌক্তিক লাগছে আপাত দৃষ্টিতে। প্রত্যেকেই শয়তানেও তার প্রশ্নের জবাবের ভিতরে যুক্তি এখন তারা তো দিয়েই বলবে বুঝাইতে- শয়তানও নাই, শয়তান তো রসুলের বানানো। না শয়তান বললে তো আর বলতে তো পারি। আচ্ছা আমি আপনাকে বলি, বলন আর শয়তান যে না, মানন। শয়তান কে ছিল? সে ফেরেশতাদের সর্দার ছিল। হ্যাঁ। সে যখন আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানালেন, আল্লাহ যখন বললেন আদমকে সিজদা করো, তখন সে সিজদা করলো না। না সে যে সিজদা করলো না, এটা আল্লাহর হুকুম লঙ্ঘন করলো, আল্লাহর বিধান লঙ্ঘন করলো সে। তারপরে থেকে সে ফেরেশতাদের সর্দার থেকে ইবলিসে পরিণত হলো, তাই তো? হ্যাঁ। কিন্তু যখন সে ফেরেশতাদের সর্দার ছিল, তখন তার ইবলিসের অস্তিত্ব ছিল না। না তো তো ফেরেশতাদের সর্দারকে কোন ইবলিসে ধোকা দিল, কোন ইবলিসে প্ররোচনা দিল যে সে আল্লাহর হুকুম লঙ্ঘন করলো? সব কিছু বলতে গেলে আল্লাহ তাআলার মানসা, আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা যখন যা কিছু করার করবেন, হ্যাঁ, আল্লাহ তাআলার ইচ্ছাই হয়েছে। সবকিছু যদি আল্লাহর ইচ্ছে হয়, তাহলে তো আমরা দেখছি মানুষই খুন করছে, খুন খারাপি তো মানুষই করছে, যুদ্ধ বিগ্রহ তো মানুষই করছে। আল্লাহ তো আসলে কিছুই করছেন না, আল্লাহ তো চুপ করে বসে আছে। সিরিয়াতে মানুষ মরছে, এমন আল্লাহ কিছু বিষয় বাঁচাচ্ছেন না, আছে বাচ্চাদেরকে বাঁচাচ্ছেন না। মসজিদে মানুষ নামাজ পড়ছে, নামাজরত অবস্থায় ভূমিকম্প হয়ে তারা তলিয়ে যাচ্ছে, আল্লাহ সেখানে কিছু করছেন না। সবকিছু তো আমরা নিজেরা বলছি। আল্লাহ বলতে যে সমস্ত বিষয়গুলি, যেমন এখানে যেমন ইবলিস ফেরেশতাদের সর্দারের থেকে শয়তানের সর্দার হয়েছে মনে করেন, তো এগুলা তো কারো বানানোর অধীনের ভিতরে নাই, কারো পড়ার অধীনের ভিতরে নাই। আমরা তো আর শয়তানকেও দেখেন নাই, আমরা আল্লাহকে দেখি না, তা আল্লাহর বিধান অনুসারেই তো এগুলা হয়ে আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নাকি বলে? তো হুজুর, আপনার কাছে কি মনে হচ্ছে, এগুলোর উত্তর কি আসলে উত্তর অবশ্যই- সুন্দরভাবে হয়েছে, কিংবা? না, অত সুন্দরভাবে আমি উত্তর দিতে পারি নাই। আচ্ছা, যেহেতু আমার স্বল্প জ্ঞানে আপনার কাকে মনে হয় যে কে উত্তর দিতে পারবেন এই সমস্ত প্রশ্নের? এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি অবশ্যই আছে। আচ্ছা, আপনি একজন আলেমের কথা বলুন যে তার কাছে আপনি এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো চান। এখন যারা মনে করেন এই ব্যাপারে এবং ইসলাম এবং কোরআন ও হাদিসের উপরে মাহের, হ্যাঁ, একজন আলেমের সাথে যে আপনার বেশি ভালো জানা আছে, ওনার থেকে এগুলার উত্তরটা আচ্ছা আচ্ছা, চাইতে পারে। আপনি কাকে বেশি যোগ্য বলে মনে করেন? এখন আলেম তো যোগ্য মনে করে তো আচ্ছা আচ্ছা, অনেকেই আছে। আগে তো আজহারি কথা বলেছেন, শাইখ হ্যাঁ। আহমদুল্লাহ সাহেবের কথা বলেছেন, এখন আরেকজনের কথা বলুন। আরেকজনের কথা বললে তো মনে করেন আছে তো আমাদের আকাবিনদের ভিতরে যারা আছে, একজনকে আপনি বেছে নেন। সুন্নি একজন আলেমের কথা বলি, হুম। আলাউদ্দিন জিহাদি। জি। উনি অনেক তাত্ত্বিক কথা বলেন মাঝে মাঝে। আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর আলাউদ্দিন জিহাদের কাছ থেকে প্রত্যাশা করছি। আপনি আমাদের ভিডিও যদি দেখে থাকেন, আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে একটি যৌক্তিক ভিডিও বার্তা আমাদেরকে দিবেন, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।